আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বাদ। ইমাম নববীর 40 হাদিসের পক্ষ থেকে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকের দর্শে ইনশাআল্লাহ আমরা 12তম হাদিস আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের মূল বক্তব্য হচ্ছে মানুষের ইসলামের সৌন্দর্যের একটি মূলনীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মানে আমরা যে ইসলাম প্র্যাকটিস করছি, পালন করছি, স্বীকার করছি অথবা আমাদের দর্শন হিসেবে গ্রহণ করছি, তার সবচেয়ে সুন্দরতম দিকটি কি এটি জানা দরকার না? তাহলে আপনি সবচেয়ে সুন্দর মুসলিম হবেন। সেই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সংক্ষিপ্তভাবে, ভেরি প্রিসাইজলি, পয়েন্টেডলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। চলুন তাহলে আমরা ইনশাআল্লাহ হাদিসটি পড়ি, মূল টেক্সট আমরা পড়ি এবং হাদিসের অর্থ জানি, শব্দার্থ জানি এবং ব্যাখ্যা জানি। তারপর সেখানে ফুড ফর থট অ্যান্ড হাইলাইটেড এরিয়া রয়েছে, রাবির জীবনী রয়েছে এবং রয়েছে তার পক্ষ থেকে প্রাপ্ত শিক্ষা। সেগুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা জেনে নেব। আল হাদিস আস-সানি আশারা মানে হচ্ছে 12তম হাদিস। হাদিসের টাইটেল হলো মিন হুসনি ইসলামিল মারই। হাদিসের টাইটেল কি? মিন হুসনি ইসলামিল মারই মানে হচ্ছে একজন ব্যক্তি, আল মার মানে ব্যক্তি, ইসলাম হুসনি সুন্দর, ব্যক্তির ইসলামের সুন্দরতম দিকের একটি বিবরণ। মিন মানে হচ্ছে বিবরণ বা হতে বা থেকে একজন মুমিনের ইসলামের সুন্দরতম কি দিক রয়েছে সেই দিকটি এখানে আলোচনা করা হয়েছে। তাহলে টাইটেলটি একটু মুখস্থ করেন, বিকজ দ্য টাইটেল ইন্ডিকেটস টু দি মিনিং অ্যান্ড দ্য ইম্পর্টেন্স ইন্ডিকেশনস অফ দি হাদিস। টাইটেলটি খুবই গুরুত্বপূর্ণ, মিন হুসনি ইসলামিল মারই, মিন হুসনি ইসলামিল মারই। ওকে, হাদিসের মূল টেক্সট এবার আমরা একটু দেখে নিই। মূল টেক্সটটি কি? হাদিসের মূল টেক্সট হলো عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعني। খুবই চমৎকার একটি বিষয়। হাদিসুন হাসানুন রাওয়াহু তিরমিজিয়ু আর রাকমু, হাদিসের রাকম মানে সংখ্যা হচ্ছে 2318তম এবং ইবনু মাজাহ রাকম হচ্ছে 3976 হাদিসটি। হাদিসের এবার অনুবাদ আমরা একটু পড়ি। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মানে হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? মিন মধ্যকার, হতে থেকে, হুসনি সৌন্দর্য, ইসলাম ইসলাম, আল মারই মানে ব্যক্তির ইসলামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ কিভাবে? তারকুহু সে ত্যাগ করা, মা যা লা না ইয়ানিহি তার জন্য প্রযোজ্য, তার সাথে কনসার্ন, তার কাছে গুরুত্বপূর্ণ, অথবা যা তার সাথে গুরুত্বপূর্ণ নয়, তার সাথে সম্পৃক্ত নয়, যা তার কোনো কাছে মূল্যবান নয়, অথবা তার কাছে যার কোনো মানা নাই, অর্থ নাই, নিরর্থক, অর্থহীন। মালায়ানি মানে হচ্ছে যার অর্থ নাই, অর্থহীন নিরর্থক কাজ, কথা ইত্যকার পরিত্যাগ করে হচ্ছে কি একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ, দেখুন খুবই সংক্ষিপ্ত কথা কিন্তু কি বিশাল বড় এর মধ্যে মিনিং রয়েছে। এটি ইসলামের অন্যতম প্রধান স্তম্ভের অর্থাৎ অন্যতম প্রধান মূলনীতির একটি মূলনীতি, যে একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যা তার জন্য কল্যাণকর নয়, যেটি অনর্থক এবং যেটি মূল্যহীন, যেটি অপ্রয়োজনীয়, যেটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ নয়, এমন জিনিসগুলোকে পরিত্যাগ করা। এবং এখানে আমরা বিস্তারিতভাবে সব কিছু জিনিস একটু আমরা বোঝার চেষ্টা করছি। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মূল বক্তব্য কি? আমরা তো ইসলাম গ্রহণ করছি, আমরা প্রত্যেকে, আমরা মুসলিম এবং আমরা ইসলামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ আমাদের কাজে, কথায়, আচরণে, উচ্চারণে, অঙ্গভঙ্গিতে, আমাদের মুআমালা, মুআশারা সব কিছুতে এটা প্রকাশ পাক। সেটাই তো আল্লাহ চান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি যারা মুহসিন, যারা সবচেয়ে সৎকর্মশীল তাদেরকে আল্লাহ ভালোবাসেন। অতএব ইসলামের ব্যাপারটাও যেন ইহসানের পর্যায়ে থাকে, মানে এটি সর্বোত্তম লেভেলের সুন্দর যেন হয়। আপনি আপনার ইসলামটাকে সবচেয়ে সুন্দরতম, সবচেয়ে সুশোভিত এবং সবচেয়ে আকর্ষণীয়, বিউটিফাইড যদি করতে চান, তাহলে আপনার দায়িত্ব হলো অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ, মানে অপ্রয়োজনীয় যা আছে, অনর্থক যা আছে, যার কোনো অর্থ নাই, যার কোনো মূল্য নাই, যার কোনো মানে নাই, এরকম সব কিছু আপনি
পরিত্যাগ করা, এটা হচ্ছে আপনার ইসলামের সৌন্দর্যকে বাড়িয়ে দেবে, অথবা আপনি যে সুন্দরতম ইসলাম প্র্যাকটিস করছেন সেটি প্রমাণ করবে। এতে আপনি নিজেও সুন্দর থাকবেন, অন্যকেও আপনি সুন্দর রাখবেন, এবং বাকি লোকেরা ইসলামের ব্যাপারে একটা সুন্দর ইমেজ, একটা সুন্দর মানে একটা একটা মিনিং বা একটা ইন্টারপ্রিটেশন, একটা এক্সপ্লেনেশন, একটা ম্যানিফেস্টেশন অন্যরা গ্রহণ করবে। সেই জন্য আমাদের কাজ হচ্ছে ইসলামের সুন্দরতম দিকটি আমাদের চরিত্রের মাধ্যমে প্রচার করা বা প্রকাশ করা। সেটা কি? সেটা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসকে পরিত্যাগ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুআরিদুন, যারা অপ্রয়োজনীয় কথা, কাজ ইত্যাদি থেকে তাদের নিজেদেরকে দূরে রাখে, তারাই হচ্ছে মূলত মুহসিন টাইপের মুসলিম। মানে আমরা তো অনেক লেভেলের মুসলিম আছে, কিছু হচ্ছে কেবলমাত্র ইমানের কিছু দাবিতে তারা রয়েছে, আরেকদল ইমানের দাবিতে তারা কতটুকু সত্যবাদী তা জানা মুশকিল, কিন্তু তারা কিছু আমল করে ব্যাস। আরেকদল মুসলিম হচ্ছে তারা মুহসিন লেভেলের, মানে তাদের ইসলাম এবং ইমান অসাধারণ সুন্দর। আরেকদল হচ্ছে তারা মুত্তাকি লেভেলের, মানে হচ্ছে তারা আরও বেশি মানে সুন্দরতম ইমানের ইসলামের অধিকারী। আরেকজন হচ্ছে মুখলেস, মানে হচ্ছে তারা একবারে সর্বোত্তম সুপ্রিম লেভেলের মোমেন, যারা নবী রাসূলরা কেমন সেই পর্যায়ে যেতে পারে, তাই না? তো আমরা আসলে কোন লেভেলের ইমান বা ইসলাম প্র্যাকটিস করছি সেটা এই হাদিস একটা ইন্ডিকেশন প্রদান করছে, এবং এটি একটা ব্যারোমিটার বা একটা বেঞ্চমার্ক, যার উপর ভিত্তি করে আপনি বুঝতে পারবেন আপনার ইমান বা ইসলামের লেভেলটা কি। তো আমরা তো হাদিসটির অর্থ জানলাম, একটু ব্যাখ্যা জানলাম, আমরা চেষ্টা করছি আর একটু পরে বিস্তারিত ব্যাখ্যা জানবো। চলুন আমরা একটু হাদিসটির অনুবাদটি একটু দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম। হাদিসটি হাসান, তিরমিজিতে 2318তম হাদিস এবং ইবনে মাজার 3976তম হাদিস। এখানে হাদিসটি হাসান মানে হচ্ছে, এর আগে আমরা ব্যাখ্যা করেছিলাম যে হাসান মানে হচ্ছে এটা সহি ক্যাটাগরির হাদিস, মানে সহি ক্যাটাগরিতে একজন হাদিসের বর্ণাকারীর মধ্যে যে গুণগুলি থাকতে হয়, এখানে সব গুণ আছে, একটি গুণ কেবল হাদিসে, মানে একজন রাবি তার যে দপ্ত, অর্থাৎ কোন একটা হাদিস শোনার পর তিনি কতদিন পর্যন্ত হাদিসটি মনে রাখতে পারছেন, এই কোয়ালিটি যার অনেক বেশি তিনি সহি ক্যাটাগরির। আর যার কোয়ালিটিটা অত সুপ্রিম, মানে 100-র মধ্যে 100 না, হয়তো বা 99 বা 95, 98, তার হাদিসগুলো হচ্ছে হাসান পর্যায়ের। এটা হচ্ছে সেই লেভেলের হাদিস।